এখানে হানাফি ভাইয়েরা আসছেন, তাই না? মন খারাপ করবেন না, ওই যে উস্তাদজি বলে গেছে যে সাহাল হাদিস ও ফাওয়া মাযহাবি, যারা সহি হাদিস মানে তারাই হানাফি। তো আহলে হাদিসের চাইতে পৃথিবীর বুকে সহি হাদিস মানে এরকম আর কেউ, তার মানে আমরাই বলতে পারি আহলে হাদিস, আমরাই প্রিয়র খাঁটি হানাফি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো হানাফি, আচ্ছা একটুকু আপনাদের বিবেকে নাড়া দেয় না? আমাদের তো দেয়। আচ্ছা আপনারাই বলেন, আপনার বড় বড় যারা ইমাম তারা আমাদেরকে বলে যে তোমার ডিগ্রি কত, তোমার হুজুরের ডিগ্রি চাইতে আমার হুজুরের ডিগ্রি বেশি, তোমার হুজুর মুফতি হলে আমার হুজুর মুহাদ্দিস মুফতিও ডবল, তোমার হুজুর 1 কামেল হলে আমার হুজুর 2 কামেল, মানে এরকম দেয়। কিন্তু তোমার সংখ্যা যদি 100 হয় আমার সংখ্যা 1 লক্ষ, এইভাবে কিন্তু বলে, আমাদেরকে বলে। তো ঠিক আছে, যদি বিদ্যাতে হয় বিদ্যা বেশি তোমার হুজুরের, তাহলে আপনি এখন বলেন তো ইমাম আবু হানিফার বিদ্যা বেশি না সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্যা বেশি? ভালো করে বুঝে উত্তর দেন। তো আপনার কি এখানে মাথায় ঘেলু নাই যে আপনি আবু হানিফার মাযহাব মানলেন কেন, আবু বকরি মাযহাব মানেন? কথা বুঝতে পারেননি? কথা বুঝে উত্তর দিচ্ছেন তো? আপনি আলী মাযহাব মানেন, আলীর নামে মাযহাব তৈরি করে মানেন, কেননা আবু হানিফার চাইতে আলীর বুদ্ধি ডিগ্রি, তাদের ডিগ্রি সাহাবী, রসুলের সাহাবী। আর আবু হানিফার ডিগ্রি কি? কোনো ডিগ্রি আছে? কোনো ডিগ্রি নেই। তাহলে মাযহাব যে আবু হানিফার নামে তৈরি করলো, আবু বকরের নামে তো তৈরি করতে পারতো না? এখন আপনি যে বলছেন যেটা নতুন ফেরকা, আহলে হাদিস নতুন ফেরকা, কিন্তু আমি আপনাকে দলিল দিলাম আহলে হাদিস আজ থেকে 1400 বছর পূর্বেকার একটা বৈশিষ্ট্যগত দল, একটা সংগঠন, একটা বৈশিষ্ট্যগত নাম। আর আপনি কোনোদিন কি তদন্ত করেছেন যে এই 4টি মাযহাবের জন্ম কত সালে হলো, কত হিজরিতে হলো? আপনাকে আজকে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ। কোন ইমাম বলে যাননি, ইমাম আবু হানিফা বলেননি যে আমার নামে মাযহাব তৈরি করো, এই কথা আবু হানিফা বলেননি। আপনাকে দেখান, আপনার বড় হুজুরকে বলবেন যে দেখান তো আমরা যাকে ইমাম মানি তিনি কি বলে গেছেন? বলে যাননি। ইমাম শাফির নামে যে মাযহাব তৈরি করা হয়েছে তিনি নিজে ওটা বানিয়ে যেতে বলেননি। 4 ইমামের কেউ বলেননি যে আমাদের নামে মাযহাব তৈরি করো। এগুলি মাযহাব পরে তৈরি করেছেন কারা? এক শ্রেণীর স্বার্থন্বেষী আলেম সমাজ বা কোনোভাবে তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে? হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেন 691 আর মৃত্যুবরণ করেন 728 হিজরিতে, 41 হিজরিতে। তিনি বলছেন ইন্নামা হাদাসাত হাযিল বিদআতু ফিল কারনি রবিউল মাজমুম, নিশ্চয় এই তাকলিদি মাযহাবের উৎপত্তি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? ইলামুল মুওয়াক্কিন একটি গ্রন্থ, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 145 পৃষ্ঠায় এই কথা আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি ভারত গুরু নামে পরিচিত, এত বড় মুহাদ্দিস, তিনি বলছেন ইলাম, পৃথিবীর মানুষ জেনে রাখো, আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতি রবিয়াতি গায়রা মুজমাইন আলা তাকলিদিল খালিস মাযহাবিল ওয়াহিদি বিআইনিহি। 4th শতাব্দী হিজরির পূর্বে, অর্থাৎ 400 হিজরির পূর্বে কোনো একজন ব্যক্তি, কোনো একজন বিদ্বানের তৈরি করা মাযহাবের উপর সংঘবদ্ধ ছিল না। তার মানে মাযহাবের উৎপত্তি হয়েছে 400 হিজরির পরে। এখন ইমামগণের বয়স আমাদের জানতে হবে, মৃত্যু আমাদের। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরি সালে, 80 হিজরিতে। কত সালে? কত হিজরিতে? 80 হিজরিতে। মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু। ইমাম শাফি 150, 204। ইমাম আহমদ বিন হাম্বল 164 আর 241। আচ্ছা, তার মানে 241 পর্যন্ত 4 ইমাম মরে শেষ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? ইমাম আহমদ বিন হাম্বলই যখন মৃত্যুবরণ করেছে, সকলে তো মৃত্যুবরণ করেছে, তার মানে 241 হিজরিতে 4 ইমাম মারা গেছে। এখন 241 থেকে 400 হতে আর কত বছর লাগে? 159 বছর। কত বছর? তার মানে ইমামগণের মরারও 159 বছর পরে তাদের নামে মাযহাব। ইমামেরা স্বপ্নও জানে না, বিচারের মাঠে কিন্তু ভয় অস্বীকার করবে তারা
যে না না না, আমি তো মাযহাব মানতে বলিনি, আমার নামে মাযহাব তোমরা তৈরি করেছো কেন? কথা বুঝতে পেরেছেন? আর তাও ঠিক হতো, ইমামগণের নামে মাযহাবের যারা গোড়ামি প্রদর্শন করছে, এরা যে আমল আকীদা করছে, এটা যদি ইমামের সাথে মিল খেত তাও হতো, কোনো মিলও নাই। আবু হানিফার নামে চালিয়ে দিচ্ছে, অথচ মিলাদ কিয়াম কুলখানি চেহলাম যে করছেন হানাফি ভাইয়েরা, আবু হানিফার একটা বক্তব্য দেখান যে তিনি করতে বলেছেন। কথা বুঝতে পারেননি? আপনি কিসের দাবি করেন আবু হানিফা? মানে আপনার নেতা কে? আবু হানিফা। তিনি যা বলেছেন তাই তো আপনাকে মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো আপনি যে মেলাদ করেন, এই যে মেলাদ চলে গেল নাকি হয়ে গেল মনে হয়, মেলাদ হলো, কিয়াম কুলখানি চেহলাম করছেন, এটা বলেন, আপনি দেখান যে এই যে আবু হানিফা বলেছে মেলাদ করো, কালা আবু হানিফা, এভাবে দেখাতে পারবেন? কোথাও নাই। তার হাতের লিখে একটা গ্রন্থ তিনি রচনা করে, আল ফিকুল আকবর নামে তার একটি গ্রন্থ প্রচার করা হয়, যদিও বিশুদ্ধ সূত্রে জানা যায় না তারই লেখা। তারপরেও তিনি বলেছেন, তাকে ইমাম ও আহলুর রায় বলা হয়, আহলুর রায়দের ইমাম বলা হয়। তিনি নিজে কোনো গ্রন্থ লিখে যাননি, বরং দেখেন তার প্রখ্যাত শিষ্য ছিলেন আবু ইউসুফ। তিনি তার কোনো একটি কথা লিখছিলেন, ইমাম আবু হানিফা বক্তৃতা করছেন, এমন সময় তিনি তার কথা লিখছেন। এমন সময় ওয়াইকা ইয়াকুব, হে ইয়াকুব, এবার আবু ইউসুফের উপনাম ইয়াকুব, বলছে হে ইয়াকুব, আবু ইউসুফ তুমি আমার লা তাকতুব কুল্লামা তাসমাউহু মিন্নি, আমার নিকট থেকে যা শোনো তা তুমি লিখো না। ফাইন্নি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি কাদ আরা রায়াল ইয়াউমা ওয়াতরুকহু বাদা গাদান, আমি আজকে যেই রায় বলি, মুখে যেই কথা বলি, কালকে সেটা কি করি? প্রত্যাখ্যান করি। কালকে যেই কথা বলি পরের দিন তা প্রত্যাখ্যান করি। মানে সে তো রায় অনুযায়ী কথা বলে। কেন জানেন? ওই ইমাম আবু হানিফার যুগে এই হাদিসের গ্রন্থগুলি এইভাবে সংকলিত ছিল না, যার কারণে তিনি রায়ার আশ্রয় নিয়েছেন। এবং শেষ জীবনে তিনি বলেছেন, আব্দুল ওহাব শাহরানির লেখা মিজানুল কুবরা প্রথম খণ্ডে 63 পৃষ্ঠাতে পাবেন, আপনি পড়াশোনা করেন। ওই যে আপনার তো জানা নাই যে আহলে হাদিস ফেরকা কবে তৈরি, এটা যে একটা সংগঠনের ইতিহাস তো আপনার জানা নাই, তাই আপনি বলছেন যে এ একটা নতুন ফেরকা, এ ফেতনা ফাসাদ তৈরি করে দিল। হ্যাঁ, এবার বলছে মানুষ। আর হানাফি মাযহাবের তৈরি কত, এটাও তো আপনার জানা নাই। তো না জেনে কথা আপনি বলছেন। প্রত্যেকটি ইমামের নামে যে 4টি মাযহাব তৈরি হয়েছে কত হিজরির পরে ভাই, মনে থাকবে না? 400 হিজরির পরে। তাদের ইমামদার জানেই না, বলেইনি। তো বলছিলাম, ইমাম আবু হানিফা নিজে রায়ের আশ্রয় নিয়েছেন, কিন্তু সেই জীবনে তিনি একটা কথা বলেছেন মিজানুল কুবরার প্রথম খণ্ডে 63 পৃষ্ঠাতে হাদিসটি, ওনার কথাটি পাবেন আপনি। কি কথা? আলাইকুম ওয়াল কাউলে ফি দীনিল্লাহি বিররায়ে, তোমরা সাবধান, আল্লাহর কোরআন হাদিস দিনের কথা বলতে গিয়ে নিজের মত অনুযায়ী কথা, যে এটা করলে মনে হয় ভালো হয়, এটা কি খারাপ হবে, এত মানুষ এভাবে করছে, এটা আপনার কি মতামত, কোরআন হাদিস না। ইমাম আবু হানিফা নিজেই বলছেন রায় অনুযায়ী চলো না। ইয়াকুম, অর্থাৎ ওখানে ধমক দিয়ে বলছেন আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমরা একমাত্র কোরআন আর সুন্নাহর অনুসারী হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম আবু হানিফা নিজেই আমাদেরকে কি বলে গেছেন? কোরআন সুন্নাহর অনুসারী হতে বলেছেন। কি সুন্দর কথা দিলেন। ফামান খারাজ আনহা, যে ব্যক্তি হাদিস থেকে বের হয়ে গেল, ফাকাত দল্লা, সে পথভ্রষ্ট হলো। এটা কার কথা? ইমাম আবু হানিফার কথা। আপনি পড়েন দেখেন। তাহলে ইমাম আবু হানিফা নিজেই আমাদেরকে কি মানতে বলেছেন ভাই? কোরআন আর সহিহ হাদিস। তাহলে আমরা সার্বিক জীবনে কোনটা মানব? আজকে মুসলিম বিশ্বে এত ইখতিলাফ, কারোর সাথে কারো মিল নাই। ওই মসজিদে 2 আজান, ওই মসজিদে 1 আজান। জুমার দিনে মসজিদে 2 আজান দেওয়ার হাদিস পৃথিবীতে নাই। জয়ীব জাল হাদিসও নাই, সহিহ হাদিসও নাই। উসমান দিয়েছে বাজারে, কোথায় দিয়েছে? তাহলে আপনাকে দিলে কোথায় দেওয়া লাগবে? আপনি মসজিদে দিলেন কেন? কথা বুঝতে পারেননি? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনিও 2 আজান দেন, তবে 1 আজান বাজারে দিয়ে আসবেন। আর মূল যে আজানটা, সেটা যখন ইমাম মেম্বারে উঠবেন তখন আজান দিবেন, ওটাই মূল আজান। কথা বুঝতে পেরেছেন? মসজিদে 2 আজান দেওয়া লাগবে এরকম হাদিস পৃথিবীতে, কথা মনে থাকবে তো? তো ওই যে 2 আজান ওই মসজিদে, ওরা রাফালে দিন করে, এরা করে না। ওরা ঈদের সালাত
ছয় তাকবীরে পড়ে, ওরা জোরে আমিন বলে, এরা ধীরে আমিন বলে, এই যে মিল নাই, তাই না ভাই? মানুষের মধ্যে আওয়ামী লীগ বিএনপি করার কারণে বিভক্তি সৃষ্টি হয়নি, মানুষের মধ্যে বিভক্তি হয়েছে ধর্মীয় কারণে। কেননা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, আপনার আরও কি আমি ওই জানি না, সবাই কি এক মসজিদে সালাত আদায় করে না ভাই? দুনিয়াবি কোনো কাজে তাদের বিরোধ থাকতে পারে, কিন্তু ধর্মীয় কোনো কাজে তাদের বিরোধ একই মসজিদে আসছে। কিন্তু আপনার ভিতরে এই গোড়ামি ঢুকলো কেন? ও রাফালে দিন করে, ও জোরে আমিন বলে, ওকে মসজিদে ঢুকতেই দিব না, ওকে জুতা পিটা করো, মসজিদ নাপাক হয়ে গেল, এরকম আছে না? অমুসলিমরা হাসতিছে ভাই আমাদের কীর্তি এগুলি দেখে, অমুসলিমরা কি করতেছে? হাসতিছে। আমরা যে বলছি যে মুসলিম সমাজকে ঐক্য করতে হবে, ঐক্য কিসের ভিত্তিতে করবেন? আজকে শিখেন, ঐক্য হতে হবে কোরআন আর সুন্নাহ ভিত্তিক। জোরে আমিন। এখন দেখি কোরআন হাদিস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো, মানো। ফাইন তানাযাতুম ফি শাই, যখন তোমাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিবে। কি মতবিরোধ? এই যে 6 তাকবীর আর 12 তাকবীর, এটা মতবিরোধ না? কথা বুঝেন ভালো করে। জোরে আমিন ধীরে আমিন মতবিরোধ না? বুক হাত বুকের ওপরে নাভির ওপরে মতবিরোধ না? এই যে মতবিরোধ দেখা দিয়েছে, এখন আল্লাহ নিজেই বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তখন তোমরা এই মতবিরোধগুলি নিয়ে আসো কোরআন আর হাদিসের কাছে। কার কাছে? কোরআন আর হাদিসের কাছে। এখন 6 তাকবীর আর 12 তাকবীরের ইমাম হাদিসে চলে আসবে, কোরআনে আসবে, এসে দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর তাহরিমা ব্যতীত ঈদের তাকবীর প্রথমে 7 দিয়েছেন, পরের রাকাতে 5 দিয়েছেন। দারাকুতনি, হাদিসটি সহিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 6 তাকবীরের হাদিস পৃথিবীতেই নাই, জোড়াতাড়ি দেওয়া হয়েছে। ট্রেনের বগি, জাহাজের চাকা আর এই সিএনজির ব্যাটারি, এগুলি মিলে একটা কি গাড়ি তৈরি করছে, ওটা চলবে? কথা বুঝতে পারেননি? যারা 6 তাকবীর তাবির নিয়ে এসেছেন, ওরা বলছে জানাজার 4 তাকবীর নিলাম, ওই তাকবীরে তাহারিমা নিলাম, রুকুতে যাওয়ার তাকবীর নিলাম। এইভাবে আমার ওই সূত্রটা মনে হচ্ছে না, এই 6 তাকবীরের তাবির এইভাবে তারা করেছে। কোনো হাদিসে নাই 6 তাকবীরের কথা। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূল আল্লাহ বলছেন যে যদি কোনো মতবিরোধ দেখতে পাও তাহলে কোথায় আসতে হবে? কোরআন হাদিসে। আসলেই দেখতে পাবো যে আর 6 তাকবীর হাদিসে নাই। কয় তাকবীর আছে? 12 তাকবীর। এখন ঐক্য হয়ে গেল কিনা? 6 আর 12 এই দুইজন ঐক্য হবে না? এখন এই জায়গায় যদি জেদ করেন, গোড়ামি করেন, ফাইন্নামাহুম ফি শিকাক, ওই বাকারার 137 আয়াতে আল্লাহ বলছেন যে যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ঈমান আমল না করে তাহলে তারা জেদের মধ্যে থাকবে। এখন যদি এই সহিহ হাদিস পাওয়ার পরেও যারা গোড়ামি করে তারা কিন্তু মানতে রাজি না আজকে, তাই না? বাপ দাদা থেকে করে আসতেছি, এখন তোমার এই নতুন তোমরা কি ফিতনা তৈরি করতেছো, মানে সঠিক টাকাই সে ফিতনা মনে করছে এখন।